পার্ট টু সম্পর্কে আমরা প্রথমত জেনে নিই যে পার্ট টুতে আমরা কিভাবে আমরা আনসার করব, কিভাবে কোয়েশ্চেন হবে, কিভাবে আমরা আনসার করবো। এটা আমরা ফার্স্টে ওভারভিউতে বলে আসছি, তারপর আবার এখন আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব। পার্ট টু হচ্ছে মূলত একটা কিউ কার্ড বা মনোলগ টাইপের একটা কনভার্সেশন, কিউ কার্ড এবং মনোলগ টাইপের একটা স্পিকিং। তো এখানে হচ্ছে আপনাকে একটা টাস্ক কার্ড দেওয়া হবে, ওইখানে একটা টপিক দেওয়া থাকবে। ওই টপিক সম্পর্কে আপনি প্রথমে 1 মিনিট প্রিপারেশন নেবেন, দেন আপনি হচ্ছে এটা সম্পর্কে 2 মিনিট কথা বলবেন। এখানে কিন্তু আপনি একাই কথা বলবেন, এখানে এক্সামিনার কোনো একটা শব্দও করবে না। দ্যাটস ওয়াই এটাকে আমরা মনোলগ বলছি, কারণ হচ্ছে এখানে একজন যখন স্পিকিং করে কোনো কিছু, ওইটাকে মনোলগ বলে। তো এটা হচ্ছে আপনি একটা টপিক পাবেন, ওই টপিক সম্পর্কে, এই টপিক বলতে টপিক আপনার আশেপাশের টপিক যেগুলা, যেমন আপনার কোনো একটা জায়গায় গেছেন, ওই জায়গা সম্পর্কে, আপনার একটা মুভি দেখছেন, মুভি সম্পর্কে, আপনার পছন্দের একজন মানুষ সম্পর্কে, মানে আপনার পছন্দ অপছন্দ, আপনি আপনার আশেপাশের যে টপিক গুলা, ওইগুলো সম্পর্কে মূলত একটা টপিক দেওয়া থাকবে। ওইগুলো সম্পর্কে আপনি ফার্স্টে 1 মিনিট প্রিপারেশন নেবেন, দেন হচ্ছে ওটা সম্পর্কে 1 থেকে 2 মিনিট কথা বলবেন। 1 থেকে 2 মিনিট হচ্ছে এখানে আপনি সর্বনিম্ন 1 মিনিট কথা বলবেন, আর সর্বোচ্চ হচ্ছে 2 মিনিট পর্যন্ত। তো আপনি ট্রাই করবেন 2 মিনিট পর্যন্ত কথা বলার জন্য, কারণ আপনি যত বেশি কথা বলবেন তত আপনার জন্য ভালো হবে। তো এখানে আহ সময় থাকবে 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট, 3 মিনিট নর্মালি থাকে, আবার অনেক সময় 4 মিনিটও হয়। 3 মিনিট মূলত হচ্ছে যদি প্রিপারেশন টাইম 1 মিনিট, আপনি কথা বলার জন্য 2 মিনিট, 3 মিনিট। এরপর কখনো এক্সামিনার কি করে, এই যে আপনাকে পার্ট টু সম্পর্কে আপনি যখন কথা বলা শেষ করবেন, তখন হচ্ছে ফলো আপ 1 থেকে 2টা কোয়েশন করতে পারে, ওইটা আনসার দিবেন আপনি। তো মূলত 3 থেকে 4 মিনিটের মতোই সময় হয়। তো পার্ট টুর এটা হচ্ছে ওভারভিউ। এখন হচ্ছে আমরা পার্ট টুর একটা স্যাম্পল দেখবো, কিভাবে একটা টপিক থাকে যেটা আমরা এক্সামে পাবো। এটা হচ্ছে পার্ট টু এর একটা এক্সাম্পল কিউ কার্ড। এখানে নর্মালি এই টাইপের কিছু একটা টপিক দেওয়া থাকবে, লাইক এভাবে, যে ডেসক্রাইব এ প্লেস ইউ হ্যাভ ভিজিটেড দ্যাট ইউ পার্টিকুলারলি লাইক। আপনি এমন একটা জায়গা আপনি যেটা মানে ভিজিট করছেন, তো এটা হচ্ছে আপনি যেটা পছন্দ করেন, এমন একটা জায়গা আপনি ভিজিট করছেন, ওইটা সম্পর্কে কথা বলার জন্য। তো এটা বলার পর এভাবে এখানে যেই টপিক থাকুক না কেন, এরপর এভাবে ইউ শুড সে বলে নিচে কয়েকটা পয়েন্ট দিয়ে দিবে, যে এটা where it was, when you went there, what you did there, why you liked it। এইভাবে 3 থেকে 4টা বুলেট পয়েন্ট দেওয়া থাকবে। মানে আপনি যখন কথা বলবেন, কথা বলার সাথে সাথে ওই পয়েন্ট গুলা, আপনার ওই পয়েন্ট গুলার আনসার ইনক্লুডেড থাকে। তো এটা যে কোনো টপিক হতে পারে আপনার সম্পর্কে, যেমন ডেসক্রাইব এ প্লেস বলছে, আপনাকে একটা জায়গা সম্পর্কে বলার জন্য বলছে। এটা বলতে পারতো যে ডেসক্রাইব এ মুভি ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচড, এমন একটা মুভি সম্পর্কে আলোচনা করো যেটা তুমি রিসেন্টলি দেখছো। এইভাবে মানে আপনার আপনার আশেপাশের যে টপিক, ওইগুলো সম্পর্কেই একটা টপিক দেওয়া থাকবে। তো এভাবে আপনি টপিক পাওয়ার পর প্রথমত হচ্ছে আপনাকে একটা প্রিপারেশনের জন্য 1 মিনিট সময় দেওয়া হবে, এবং আপনাকে একটা নোট করার জন্য একটা কাগজ দেওয়া হবে এবং পেন্সিলও দেওয়া হবে। তো আপনি কি করবেন, এখানে প্রথম যে 1 মিনিট প্রিপারেশন টাইম আপনি ট্রাই করবেন, আপনি যা বলবেন তার নোট করে রাখার জন্য। নোট করে রাখার জন্য আপনি 1 মিনিটে তো সবকিছু লিখতে পারবেন না, জাস্ট আপনি বোঝার জন্য, আপনার সুবিধার জন্য জাস্ট কি পয়েন্ট গুলা নোট করে রাখবেন, যেগুলো আপনি ইনক্লুড করবেন আপনার স্পিকিং এ। তো ওইগুলা করলে আপনার স্পিকিং, আপনি যখন কথা বলবেন তখন আপনার এইটা ইজি হবে। তো আপনি ট্রাই করবেন অবশ্যই এই যে বুলেট পয়েন্ট গুলো দেওয়া আছে, এইগুলো যাতে অবশ্যই আপনার স্পিকিং এর ভিতর ইনক্লুডেড থাকে। তবে এইভাবে বলার চেষ্টা করবেন না যে ফার্স্টে এইটা আনসার করলাম, দেন এইটা আনসার করলাম, দেন এইটা আনসার করলাম। এবার কোয়েশন আনসার করার মতন না। আমরা যেভাবে লাইক স্কুল কলেজে ইংলিশ কোয়েশন পাই, শর্ট আনসার কোয়েশন আসছিল, আমরা আনসার দিতাম যে একটা কোয়েশনের পর আরেকটা কোয়েশন, আরেকটা কোয়েশন, এইভাবে না। আপনি ন্যাচারালি কথা বলবেন ওই টপিক সম্পর্কে, বাট ট্রাই করবেন ন্যাচারালি কথা বলার সাথে সাথে যাতে ওই টপিক, এই যে বুলেট পয়েন্ট গুলো আছে, ওইগুলার আনসার গুলা ইনক্লুডেড থাকে। এটা আপনার জন্য ইজি হবে, এবং আপনার যে কোহেরেন্স একটা বিষয় আছে, আমরা মার্কিং ক্রাইটেরিয়াতে দেখছিলাম যে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করা লজিক্যালি, ওইটা সুন্দর হবে, এবং এটার জন্য আপনার মার্ক ওভারঅল স্কোরটা বাড়বে। এই এটাই হচ্ছে মূলত এই টাইপের টপিক দেওয়া থাকবে, একটা এই টাইপের টপিক, এটা যে কোনো টপিক হতে পারে। এভাবে বুলেট পয়েন্ট দেওয়া থাকবে, আপনি যখন আনসার করবেন এগুলো সম্পর্কে আপনি সবকিছু ইনক্লুড করবেন। তো এখন আমরা পার্ট টু কিভাবে আমরা আনসার করব, এটার আনসার স্ট্রাকচারটা কিভাবে হবে ওইটা আমরা দেখব। এখন পার্ট টু আমরা যখন আনসার করব,
তো পার্ট টু আনসার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে একটা স্ট্রাকচার ফলো করে কথা বলি। আমরা কোথা থেকে শুরু করলাম, কথা বলার মাঝখানে কি বললাম, কিভাবে শেষ করলাম, ওইটা যদি আমরা এলোমেলো করে ফেলি তাহলে কিন্তু কথা বলার স্পিকিংটা সুন্দর হবে না। দ্যাটস ওয়াই যদি একটা প্রপার স্ট্রাকচার আমরা মেনটেন করি কথা বলার সময় তাহলে আমাদের জন্য এটা ইজি হবে। তো ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন আমরা শুরু করব কিভাবে? শুরু করব আমরা ইন্ট্রোডিউস দ্য টপিক, যে টপিকটা দেওয়া থাকবে আমার কিউ কার্ডে ওই টপিক সম্পর্কে আমি ফার্স্ট ইন্ট্রোডিউস করব। দেন হচ্ছে মেইন পয়েন্টস, ডিসকাস দ্য মেইন পয়েন্টস এন্ড এক্সপান্ড উইথ পার্সোনাল এক্সপিরিয়েন্স। মানে আমাদের যে পয়েন্টগুলা, এই যে বুলেট পয়েন্টগুলা বলছিলাম, ওই বুলেট পয়েন্টগুলা আমরা যাতে ইনক্লুড করি। মেইন এগুলাই হচ্ছে মেইন অ্যাসপেক্টস আমার টপিকের, ওইগুলা আমরা আলোচনা করব। আমার আলোচনা করার সাথে সাথে আমি আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, নিজস্ব অভিজ্ঞতা থেকে ওইগুলো আমি এক্সপান্ড মানে আনসারটা বড় করার চেষ্টা করব। তো এভাবে আমরা যতটুকু সম্ভব কথা বলার চেষ্টা করবো। তবে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের টাইম লিমিট কিন্তু 2 মিনিট সর্বোচ্চ। 2 মিনিট হয়ে গেলে এক্সামিনার আপনাকে স্টপ করে দিবে। তো আপনি ট্রাই করবেন যাতে 2 মিনিটের ভিতর আপনার মেইন পয়েন্টগুলো আপনার ইনক্লুডেড হয়ে যায়। কারণ আপনি যদি মেইন পয়েন্ট কথা না বলে আপনি 2 মিনিট পর্যন্ত কথা বলেন তাহলে কিন্তু একটা নেগেটিভ মার্কিং থেকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে যায় যে আপনার মেইন পয়েন্টগুলো ইনক্লুড করা হয় নাই। দ্যাটস ওয়াই আপনি ট্রাই করবেন 2 মিনিটের ভিতর আপনার মেইন পয়েন্টগুলো যাতে ইনক্লুড হয়ে যায় এবং আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে ওইগুলা এক্সপান্ড মানে বড় করতেছেন আনসারটা। তারপর হচ্ছে শেষের দিকে আপনি ট্রাই করবেন যে আপনার যে কথাগুলো বলছেন একটু শর্টকাট সামারাইজ করার জন্য আপনার কথা বলুন। তো আপনার পার্ট টু আনসার করার সময় আপনি তো যখন আনসার করবেন, আনসার করার আগে আপনি প্রিপারেশন টাইম 1 মিনিট পাবেন। ওই 1 মিনিটে আপনি নোট করে রাখবেন যে আপনি কোন কোন পয়েন্ট, স্পেসিফিক কিছু পয়েন্ট যেগুলো আপনি মাস্ট মেনশন করবেন। যেমন এখানে আমরা যে বুলেট পয়েন্ট ছিল ওইখানের যে আপনি কখন দেখেছেন, আপনি জাস্ট একটা টাইম নোট করলেন, কার সাথে দেখেছেন। সাপোজ একটা মুভি সম্পর্কে আমি কথা বললাম যে আপনি কার সাথে মুভিটা দেখছেন, কখন দেখছেন, মুভির লিড হিরো কে ছিল, মুভি কি সম্পর্কে ছিল। সো এগুলো যে জাস্ট ওয়ান ওয়ার্ডে একটা টপিক আপনি মেইন কিওয়ার্ডটা লিখে ফেললেন যাতে আপনার কথা বলার সময় এটা হেল্পফুল হয়। তো ওইগুলো আপনি প্রিপারেশন যখন নিয়ে নিবেন তখন আনসার করার সময় আপনি ট্রাই করবেন এই পয়েন্ট যে নোট করছেন ওইগুলো আপনি মাস্ট আপনার স্পিকিং ইনক্লুড করার জন্য। তো এভাবে ফার্স্টে আপনি টপিকটা ইন্ট্রোডিউস করে শুরু করবেন, দেন আপনি মেইন পয়েন্ট সম্পর্কে আলোচনা করা শুরু করবেন। ওইগুলো আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স মাধ্যমে এক্সপান্ড করবেন, বড় করবেন। শেষের দিকে আপনি যখন শেষ করবেন তখন আপনি আপনার যে কথাগুলো বলছেন ওগুলা 1-2 লাইনের মধ্যে সামারাইজ করবেন, শেষ করবেন পার্ট টু। আর যদি এমন হয় যে আপনার কথা বলা শেষ হয় নাই, 2 মিনিট হয়ে গেছে, এক্সামিনার আপনাকে স্টপ করে দিয়েছে, এখানে আপনার চিন্তা করার কিছু নেই। কারণ হচ্ছে এটা যত বেশি কথা বলবেন তত আপনার জন্যই ভালো। তো এক্সামিনার দেখতে পারবে যে আপনার বলার ক্যাপাবিলিটিটা আছে, আরো অনেক বেশি আছে। তো এটা আপনার জন্য নেগেটিভ না বরং পজিটিভই হবে। বাট ট্রাই করবেন যাতে আপনি যে কথাগুলো 2 মিনিট পর্যন্ত বলছেন ওই 2 মিনিটের ভিতরে যাতে আপনার মেইন পয়েন্টগুলো ইনক্লুডেড থাকে। ওকে, এখন হচ্ছে আমরা পার্ট টু সম্পর্কে কিছু টিপস দেখব যেগুলো আমাদের পার্ট টু তে ভালো করার জন্য হেল্পফুল হবে। এখানে আমরা পার্ট টু সম্পর্কে কিছু টিপস শেয়ার করছি যেগুলো আমাদের পার্ট টু সম্পর্কে ভালো করার জন্য হেল্পফুল হবে। প্রথমত হচ্ছে এখানে যে বিষয়টা আছে যে আমাদের যে 1 মিনিট প্রিপারেশন টাইমটা থাকবে এটা যাতে আমরা ওয়াইজলি ইউটিলাইজ করতে পারি। আমরা সর্বপ্রথম হচ্ছে প্ল্যান দ্য স্ট্রাকচার, নোট ডাউন কি পয়েন্টস, থিঙ্ক অফ এক্সাম্পল অর স্টোরিজ, যেটা আমি একটু আগে বলছি যে যে কি পয়েন্ট গুলো আছে ওইগুলো আমি নোট ডাউন করে রাখবো। তারপর আর সর্বপ্রথম আমি কিভাবে কথা বলবো, যে আমি স্ট্রাকচারটা একটু আগে বলে আসছি যে কিভাবে আমরা শুরু করব। আপনি যেভাবে বলবেন, আমি যেভাবে বলছি এইভাবে তো আপনি ট্রাই করবেন বলার। বাট আপনার যদি আলাদা কোনো স্ট্রাকচার থাকে যেটা আপনার জন্য সুবিধা মনে হয় ওইটা স্ট্রাকচারটা মেনটেন করবেন যে আপনি কিভাবে শুরু করবেন, ওটা স্ট্রাকচারটা প্ল্যান করে ফেলবেন এই 1 মিনিটের ভিতর। তারপর আপনি কি পয়েন্টগুলো নোট করে ফেলবেন, তারপর কিছু এক্সাম্পল এগুলার চেষ্টা করে মানে থিঙ্ক করার চেষ্টা করবেন। এমনও তো হতে পারে যে আপনার এমন একটা টপিক আসছে যেটা সম্পর্কে আপনি জানেন না। যেমন আপনাকে বলা হলো যে এমন একটা জায়গা সম্পর্কে বলো যে এটা তুমি রিসেন্টলি ভ্রমণ করেছো, বাট আপনি কোনো জায়গায় ভ্রমণ করেন নাই রিসেন্টলি, বাট আপনাকে তো কিছু না কিছু বলতেই হবে। সো এমন না যে আপনাকে সত্য ঘটনাই বলতে হবে, আপনাকে স্টোরি বানাতে হবে। এটার আপনার যে স্টোরি বানানোর যে গুণ এইটা আপনাকে ইমপ্রুভ করতে হবে আপনার স্পিকিং এ, আইএলটিএস স্পিকিং এ ভালো করার জন্য। কারণ আইএলটিএস স্পিকিং এর যে টপিকগুলো দেয়া থাকবে এগুলো সম্পর্কে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আপনার আপনি আপনার মানে সত্য হবে না যে আপনি কোথাও গিয়েছেন ওই জায়গা সম্পর্কে বলেন, কোনো একটা মুভি দেখছেন রিসেন্টলি ওটা সম্পর্কে বলেন, আপনি হয়তো বা কোনোদিন মুভি দেখেন নাই, বাট আপনাকে স্টোরি মেকআপ করে বলতে হবে।
সো এটা আপনাকে স্টোরি বানানোর যে গুণ আছে ওইটা ইমপ্রুভ করতে হবে। তো আপনি যেই টপিক থাকুক না কেন ওই টপিক সম্পর্কে একটা স্টোরি মেক করবেন, যে কিভাবে বলবেন, কি কি এক্সাম্পল দিবেন, ওইগুলা ভালোভাবে এই 1 মিনিটের ভিতরে প্রিপারেশনটা নিয়ে নেবেন, যেগুলা প্রয়োজন হবে নোট ডাউন করে ফেলবেন। তারপর হচ্ছে যে কভার অল দ্য পয়েন্টস মেনশনড ইন দ্য কিউ কার্ড। ইফ ইউ ডোন্ট নো মাচ অ্যাবাউট দ্য টপিক, বি ক্রিয়েটিভ অ্যান্ড মেক আপ এ স্টোরি। ইটস নট নেসেসারি টু টেল দ্য ট্রুথ। এই যে যেটা বললাম আমি, যে প্রথমত হচ্ছে আপনি প্রত্যেকটা পয়েন্ট ট্রাই করবেন আপনার কথা বলার সময় ইনক্লুড করার জন্য। এবং এমন যদি হয় যে কোনো টপিক আপনি জানেন না, অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ হতে হবে এবং একটা স্টোরি মেক আপ করতে হবে। এটা সত্যই বলতে হবে সবসময় এমন না, আপনাকে স্টোরি মেক আপ করেও আপনাকে বলতে হবে। পার্ট টু, অনেকে আছে যে কোয়েশ্চেন করে যে পার্ট টু যে টপিকটা আছে যদি আপনার এটা কমন না পড়ে, আপনি কি এক্সামিনারকে বলতে পারবেন যে এক্সামিনারকে এই টপিকটা চেঞ্জ করে দেওয়ার জন্য? জি না, এই টপিক চেঞ্জ করার কোনো অপশন নাই। আপনাকে যে টপিক দেওয়া হবে ওই টপিক সম্পর্কে আপনাকে কথা বলতে হবে। সো আপনার কমন পড়ুক বা কমন না পড়ুক, আপনাকে ওই টপিক সম্পর্কেই বলতে হবে। দ্যাটস ওয়াই আপনি কমন না পড়লেও যাতে এটা আপনি ক্রিয়েটিভ ভাবে ওইটাকে একটা স্টোরি মেক আপ করে কথা বলতে পারবেন, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে স্টিক টু দ্য টপিক বাট অ্যাড পার্সোনাল অপিনিয়ন্স অর এক্সপিরিয়েন্স টু এনরিচ ইউর রেসপন্স। যে টপিক থাকবে ওই টপিক সম্পর্কে আপনি স্টিক থাকতে হবে, মানে এই টপিকের বাইরে গিয়ে কোনো কিছু কথা বলবেন না, বাট ট্রাই করবেন ওই টপিক রিলেটেড আপনার পার্সোনাল অপিনিয়ন, আপনার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা ওইগুলো শেয়ার করার জন্য, যাতে আপনার আনসারটা আরো সুন্দর হয়। তারপর হচ্ছে এই যে আমরা পার্ট ওয়ানেও যে বিষয়টা দেখছি, এটাও সেকেন্ড ওয়ান, অ্যাভয়েড গিভিং শর্ট ওয়ান লাইন আনসার্স, এক্সপ্যান্ড ইউর আইডিয়াস উইথ ডিটেলস, এক্সাম্পলস এন্ড রিজনস। কোনো লাইন আপনি জাস্ট শর্ট 1-2 ওয়ার্ডে বলবেন না, এটা হচ্ছে আপনি সম্পূর্ণ ডিটেলসে বলবেন, ওইটা সম্পর্কে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন, ওটা সম্পর্কে যদি কোনো কিছু কারণ দেওয়ার প্রয়োজন পড়ে কারণ দিবেন। তারপর হচ্ছে এটা ইম্পর্টেন্ট, ইউজ লিঙ্কিং ওয়ার্ডস, ভ্যারিড ভোকাবুলারি, ইডিওমেটিক এক্সপ্রেশন ইফ ফিট ন্যাচারালি। লিঙ্কিং ওয়ার্ড আমাদের স্পিকিং এ খুব বেশি হেল্পফুল মার্কিং এর জন্য, মার্কিং ওভারঅল ব্যান্ড স্কোর বাড়ানোর জন্য আমরা ট্রাই করব যত বেশি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে পারি, বাট অবশ্যই মানে লজিক্যালি ইউজ করব। আমি ইউজ করতেই হবে এমন জন্য যে 2-1টা অ্যাড করে দিলাম এমন না। আমি যে কথাগুলো বলবো একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করার ক্ষেত্রে যে এক্সাক্ট লিঙ্কিং ওয়ার্ডটা প্রয়োজন পড়বে ওইটাই আমি অ্যাড করার চেষ্টা করব। তারপর হচ্ছে ভোকাবুলারি, এটা সব ক্ষেত্রেই, যে পার্ট ওয়ানে বলেন, পার্ট টু, পার্ট থ্রি, সব ক্ষেত্রে ভোকাবুলারিটা আপনাকে অনেক ধরনের ভোকাবুলারি ইউজ করতে হবে। একটা ওয়ার্ড বারবার রিপিট না করে ওই ওয়ার্ডটাকে আমরা আলাদা আলাদা ওয়ার্ডে বলবো, অনেক ধরনের অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করার চেষ্টা করব, তাহলে আমাদের ওভারঅল ব্যান্ড স্কোর বাড়ানোর ক্ষেত্রে হেল্পফুল হবে। তারপর হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন, যেটা ওইটা আমরা ইউজ করার চেষ্টা করবো যদি এটা নেচারালি ফিট হয়। জাস্ট আমাকে ইউজ করতেই হবে, এর জন্য আমি জোর করে একটা ইডিয়ম এনে বসিয়ে ফেললাম, এটা কিন্তু হবে না। এটা হচ্ছে আমি যেটা বলবো, এটা হচ্ছে এটা আমরা যে তরকারি রান্নার ক্ষেত্রে আমরা নর্মাল যেগুলা কমন মশলা যেগুলা না হলেই হবে না তরকারি রান্নার ক্ষেত্রে, তো এগুলা হচ্ছে মূলত যে লিঙ্কিং ওয়ার্ডস, ভোকাবুলারি টাইপের এগুলা। বাট ইডিওমেটিক এক্সপ্রেশন যেটা, এটা হচ্ছে মানে এক্সট্রা মশলার ক্ষেত্রে, যেটা হচ্ছে আমাকে তরকারিতে দিলেও হবে না দিলেও হবে, দিলে একটু বেশি মজা হবে তরকারি, না দিলেও নর্মাল ওকে। সো আমি যদি আমার স্পিকিংটা আরো মানে অ্যাডভান্স লেভেলে করতে চাই, একটু ভালো মানে নর্মাল থেকে একটু উপরের দিকে নিতে চাই, তাহলে আমি ট্রাই করবো যে ইডিওমেটিক এক্সপ্রেশনটা ইউজ করার জন্য ন্যাচারালি। বাট আমি যদি না জানি তাহলে আমি জোর করে এটা ইউজ করার প্রয়োজন নেই, তাহলে দেখা যাবে যে ভালো করার ক্ষেত্রে গিয়ে আরো অনেক নেগেটিভ দিকে চলে গেছে। সো এটা হচ্ছে ইফ ফিট ন্যাচারালি দেন ইউজ ইট, আদারওয়াইজ লিভ ইট। ওকে, দ্য লাস্ট যেটা আমি বলবো যে স্পিক কনফিডেন্টলি, ইভেন ইফ ইউ মেক এ মিস্টেক কিপ গোয়িং। এটা আমি আগেও বলছি, আপনি কথা বলার সময় আপনাকে খুব বেশি কনফিডেন্ট হতে হবে। আপনি যদি নার্ভাস ফিল করেন তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না, আপনার যে ফ্লুয়েন্সি যে বিষয়টা আছে আমরা দেখছিলাম স্কোরিং ক্রাইটেরিয়া, ওইটাতে প্রভাব ফেলবে, নেগেটিভ প্রভাব ফেলবে। আপনি যদি থেমে থেমে যান, হেজিটেশন ফিল করেন, নার্ভাস হন, তাহলে আপনার জন্য নেগেটিভ পয়েন্ট হবে। আপনাকে আপনি কনফিডেন্টলি কথা বলতে হবে, আপনি পারেন না পারেন আপনাকে এমন ভাবে নিজেকে শো আপ করতে হবে যে আপনি ওকে, আপনাকে মুখে একটা স্মাইল রাখতে হবে, কথা বলতে হবে নর্মালি, যাতে আপনি খুব বেশি কনফিডেন্ট। যদি কোনো ভুলও হয়ে যায়, আমি আগেও বলছি, জাস্ট কিপ গোয়িং, কিপ গোয়িং, আপনি এখানে থেমে যাবেন না। তো এগুলা পার্ট টু টিপস গুলো আপনারা ট্রাই করবেন ফলো করার জন্য। আশা করি পার্ট টু, আর এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিস করলে দেন এটা হচ্ছে খুব বেশি
ইমপ্রুভ হবে। আর পার্ট টুর যে কিছু সিম্পল আনসার আছে, আমি যে প্রিপারেশন রিসোর্স, ওইখানে গিয়ে আমি একটা বইয়ের কথা বলবো, ওই বই থেকে হচ্ছে আপনারা অনেক ধরনের স্যাম্পল পাবেন। ওই স্যাম্পল গুলো নিজে পড়ার চেষ্টা করবেন, ওইগুলো নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওইখান থেকে ওয়ার্ড যেগুলো আছে, অ্যাডভান্স ওয়ার্ড, ওইগুলো নোট ডাউন করবেন। কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার সাজানো হয়েছে ওইগুলো সম্পর্কে আইডিয়া নেবেন। তারপর হচ্ছে নিজে নিজে ওইটা বলার প্র্যাকটিস করবেন। তাহলে কিন্তু আপনার পার্ট টুতে ইমপ্রুভ করা ইজি হবে। আশা করি এভাবে প্র্যাকটিস করলে পার্ট টুতে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ ভালো কিছু হবে।